কর্তা যে কাজটা করে তারে কি কয় কর্ম। যেমন রহিম ভাত খায়, এখানে কর্তা কে রহিম, যে কাজ করে সেই কর্তা রহিম। এবার রহিম ভাত খায়, আর এখানে ক্রিয়াপদ কোনটা খায়। তো খায় ক্রিয়াপদটা আমরা প্রশ্ন করব, কি লেখছে ক্রিয়াপদে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্ম। তাহলে ক্রিয়াপদ প্রশ্ন করো, খায় ক্রিয়াপদ প্রশ্ন করো কি দিয়া, রহিম কি খায়, উত্তর কি দিব, তাহলে ভাবতে হইব কর্ম। আর রহিমা সরি আর রহিমা এটা হইব কর্তা। কর্তা কারে কয় ওনাটা যে কাজ করে। কর্তা কিভাবে বাদ করব, ক্রিয়াপদে কে বা কাকে দিয়ে প্রশ্ন করব, কে বাদ খায় তো রহিমা। তাহলে রহিমের কর্তা আর কি বা কাকে দিয়ে করলে আমু কর্ম। ক্রিয়াপদে কি খায় ভাত, ভাত হইব কর্ম। সে মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, সে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, এখানে ক্রিয়াপদ কোনটা খাওয়াচ্ছে হইছে ক্রিয়াপদ। প্রশ্ন করো মা শিশুকে কি খাওয়াচ্ছে, উত্তর দেব ভাত। তাহলে ভাত কর্ম। এবার কাকে দিয়ে প্রশ্ন করো মা কাকে ভাত খাওয়াচ্ছে, উত্তর দেব শিশুকে। তাহলে এই বাক্যটার মধ্যে কর্ম দুইটা, কর্ম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এখানে কর্ম দুইটা আছে, একটা ভাত একটা শিশুকে। ভাতটা কি সজীব বস্তু না জড় বস্তু? জড় বস্তু মানে যা প্রাণ নাই। তাহলে যেগুলি জড় কর্ম এগুলি হলো মুখ্য কর্ম। তাহলে ভাত দেব মুখ্য কর্ম। আর শিশু এটা তো কি সজীব বস্তু, প্রাণ আছে, যাদের প্রাণ আছে সেটাকে কয় গৌণ কর্ম। তাহলে কর্ম কাকে কয়, কর্তা যে কাজটা করছে সেটা হচ্ছে কর্ম। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাবো। আর একটা জিনিস কি জানলাম, কর্ম হচ্ছে দুই প্রকার, একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। জড় বস্তু হইল জড় বস্তু মানে যার প্রাণ নাই, জড় বস্তু হইল কি কর্ম মুখ্য কর্ম। আর সজীব বস্তু হইল গৌণ কর্ম। ঠিক আছে।